সাহাবায়ে কেরাম কত ভালোবেসেছেন রাসূলের জন্য, সব কিছু তার উজাড় করে দিয়েছে। আমরা তো শুধু মুখে মুখে দাবি করি, কাজে কর্মে রাসূলের আদর্শ কোনো কিছুই নেই, অথচ সাহাবায়ে কেরাম কত কষ্ট করেছেন রাসূলের জন্য। এমনকি দেখেন সাহাবায়ে কেরামদের যে মহিলাদের যে রাসূলের প্রতি যে আগ্রহ, যে ভালোবাসা ছিল, বর্তমান যুগে বড় বড় আল্লাহ ওলিদের মধ্যে এমন ভালোবাসা নেই। এই উহুদের যুদ্ধের পরে শয়তান সে গুজব ছড়িয়ে দিল। কি গুজব ছড়িয়ে দিল? শয়তান সে গুজব ছড়িয়ে দিল। শয়তান মানুষের ধারে ধারে সে এই ঘোষণা, এই সংবাদ সে জানিয়ে দিল, হে মানুষ, তোমরা শুনে রেখো, মুহাম্মদ নিহত হয়ে গেছেন। এই সংবাদ যখন মদিনার চতুর্দিকে ছড়িয়ে পড়ল, মদিনার মহিলারা তারা পেরেশান হয়ে গেলেন। হাই হাই, রাসূল দুনিয়াতে নাই বুঝি। তারা রাসূলের জন্য বাড়ি থেকে বের হয়ে তারা উহুদের দিকে তারা ছুটে চললেন। তাদের মধ্যে একজন আনসারী মহিলা এমন পেরেশান হয়ে গেল, আল্লাহ রাসূলের জন্য তার দিলটা এমন ব্যথিত হয়ে গেল যে সে লোকদেরকে জিজ্ঞাসা করলো, হে লোক সকল, তোমরা বলো আমার রাসূল কোথায় আছে, কেমন আছে? আমি আমার রাসূলকে দেখতে চাই। লোকেরা বলল, তোমার বাবা শহীদ হয়ে গিয়েছেন। তিনি কোনো ভ্রুক্ষেপ করলেন না, বরং তিনি ইন্না লিল্লাহ বলে আবার তিনি জিজ্ঞাসা করলেন, হে লোক সকল, তোমরা আমাকে বলো আমার রাসূল কোথায় আছে, আমি দেখতে চাই। এরপর বলা হলো, তোমার স্বামী শহীদ হয়ে গেল। তিনি কোনো ভ্রুক্ষেপ করলেন না, বরং তিনি ইন্না লিল্লাহ পড়ে আবার তিনি লোকদেরকে জিজ্ঞাসা করলেন, হে লোক সকল, তোমরা আমাকে বলো আমার রাসূল কোথায় আছে, কেমন আছেন? তাকে বলা হলো, তোমার ভাই শহীদ হয়ে গেল। তিনি কোনো ভ্রুক্ষেপ করলেন না, বরং তিনি ইন্না লিল্লাহ পড়ে তিনি আবার লোকদেরকে জিজ্ঞাসা করলেন, হ্যাঁ লোক সকল, তোমরা আমাকে বলো আমার রাসূল কোথায় আছে, কেমন আছে? আমার হৃদয়টা ব্যথিত হয়ে গেছে, হৃদয়টা বেকুল হয়ে গেছে। আমার ভিতর যে তৃষ্ণা, ওই তৃষ্ণা একমাত্র রাসূলকে দেখার পরে মিটবে। রাসূলকে না দেখা পর্যন্ত কখনো আমি স্বাভাবিক হতে পারবো না, আমার তৃষ্ণা কখনো নিবারণ হবে না। এরপর যেমন বলা হলো, আবার তিনি জিজ্ঞাসা করলেন, হে লোক সকল, বলো আমার রাসূল কোথায় আছে, কেমন আছে? তখন বলা হলো, আল্লাহর রাসূল ভালো আছেন, সুস্থ আছেন। যখন তাকে ইশারা করে বলা হলো ওই যে আল্লাহর রাসূল আসলেন, তখন ওই মহিলা এমন জোরে একটা জোর মারলো, রাসূলের সামনে উপস্থিত হয়ে রাসূলকে এক নজরে দেখে তিনি বললেন, হে আল্লাহর রাসূল, আপনার দর্শন লাভ করার পর আমার সমস্ত বিপদ আপদ মুসিবত তুচ্ছ মনে হয়।